সদ্য সমাপ্ত হয়ে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর ধাপে ধাপে প্রত্যেকটি জেলা মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ অর্থাৎ গ্রামীণ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে 31শে আগস্ট শনিবার সকাল 11 ঘটিকায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান ঘটা করে অনুষ্ঠিত হলো কদমতলা চন্দ্রকোলা টাউন হলে। এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, জেলার বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, জয়জিৎ শর্মা, জহর চক্রবর্তী, কদমতলা ব্লক আধিকারিক অনিমেষ দেববর্মা, উত্তর ত্রিপুরা জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন সহ আরও অনেকেই। মূলত কদমতলা ব্লক এলাকায় মোট 19টি পঞ্চায়েত রয়েছে আর এই 19টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত 15টি পঞ্চায়েত সমিতির আসন। এই 15টি আসনের মধ্যে বিজেপি 13টি আসনে জয়লাভ করলেও 2টি আসন ছিনিয়ে নিতে সক্ষম হয় সিপিআইএম। এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠান কর্মসূচির শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। তারপর একে একে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় সকল সদস্য ও অতিথিবৃন্দদের। বিজেপির 13 জন পঞ্চায়েত সমিতির সদস্যরা হলেন সুব্রত দেব, রাজা ধর, বিদ্যাভূষণ দাস, মিহির রঞ্জন নাথ, আব্দুল হাসিম তালুকদার, কিরণবালা মাহেশ্ব দাস, অঞ্জনা চক্রবর্তী, বিমান দাস, উজ্জ্বলা দাস, শাহনাজ বেগম, সুদীপ্তা দে, রানুকা দাস, দিলীপ চন্দ্র দাস। যদিও এদিন বিরোধী দল সিপিআইএমের 2 জন সদস্য উপস্থিত হননি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। পরে শুরু হয় অনুষ্ঠানের মূল কর্মসূচি। একে একে শপথ গ্রহণ করেন 13 জন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন। শপথ বাক্য পাঠ শেষে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। শেষে পুনরায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে শপথ নেন সর্বকনিষ্ঠ সদস্য মিহির নাথ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন বিদ্যাভূষণ দাস। এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার সহ শত শত বিজেপির কার্যকর্তারা। অপরদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রাম পঞ্চায়েত সরকার হচ্ছে জনগণের সরকার, তাই সকল অংশের জনগণের সুবিধে অসুবিধে এবং সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে পাইয়ে দেওয়াই হচ্ছে জনপ্রতিনিধিদের প্রধান কাজ। কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। তাছাড়া বিগত ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা রাখেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রায় 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি বক্তব্য তুলে ধরেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। আমরা শপথ নিয়েছি যে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা ন্যায় দেব। আমরা আমাদের এলাকার মানুষের জীবনমান উন্নয়নে, গরিব মানুষের কল্যাণে আমরা কাজ করব। আমরা আমাদের রাজ্য সরকারের যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করবে, যে সমস্ত স্কিম তারা তৈরি করবে, সেগুলো মানুষের সরকার নিয়ে যাব। আজকের এই বিশেষ দিনে আমি খুব বলবো না, আপনারা জানেন আমাদের রাজ্যের উন্নতির যে গতি সেটা আমরা বিভিন্ন গ্রামকে দেখে বুঝতে পারি। এই কদমতলা গ্রামকে আজ থেকে 5 বছর আগে এটা একটা গ্রাম পঞ্চায়েত, তার যে পরিকাঠামোগত দিক অনেকখানি পিছিয়ে ছিল। আজ কিন্তু অনেকগুলো আমাদের পরখ ধরেছে, অনেকগুলো কাজ আমরা হাতে নিয়েছি, অনেকগুলো কাজ আমরা করছি ইতিমধ্যে। এই কাজগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়া, আগামী নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা, আগামী দিন কদমতলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিতে হবে আমাদের এই সমিতি যারা নির্বাচিত হয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সবাই মিলে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নেতৃত্বে উত্তর জেলা সহ আমরা কদমতলার উন্নয়ন করবো। কদমতলা একটা গরিব এলাকা, অনেকগুলো চা বাগান রয়েছে, চা বাগানে অনেকগুলো সমস্যা রয়েছে। দীর্ঘ বছর পঞ্চায়েত ব্যবস্থা থাকার পরেও আমরা চা বাগানের গরিব মানুষের সমস্যা আমরা সমাধান করতে পারিনি। কার জন্য হয়নি সেটা নিয়ে বলবো না, কিন্তু আমরা তাদের সমস্যার সমাধান করতে পারিনি।